আপনারা দেখুন যুগবিক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। শুভেন্দুর মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন আরও 7 মহিলা। অবশেষে লেক টাউন থেকে সরল 70 ফুট মেসি। দুর্ঘটনা খাদ্য ভবনে 5 তলা থেকে নিচে পড়ে গেলেন এক শীর্ষ আধিকারিক। গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ অরূপ বিশ্বাস। এবার তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন। আপনারা দেখছেন যুগবিক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। সোমবার সকাল 11টায় লোক ভবনের শপথ গ্রহণ করলেন বিজেপির 35 জন সদস্য। এই 35 জনের মধ্যে থেকে 7 জন রয়েছেন মহিলা সদস্য। পূর্বেই আমরা দেখেছি রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেছিলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার পাশাপাশি এবার যুক্ত হলেন আরো 7 জন মহিলা সদস্য। পূর্ণমন্ত্রী তালিকায় নাম না থাকলেও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদের সুযোগ পেয়েছেন একাধিক মহিলা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাবারায়। মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত মুখ পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে জয়ী হওয়া বিধায়ক পলিতা মাঝি। পাশাপাশি দায়িত্ব পেয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। শ্যামপুকুর কেন্দ্রের জয়ী প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, মুর্শিদাবাদের কান্দি কেন্দ্রে বিধায়ক গার্গী দাস, হুগলির বলাগড় কেন্দ্রে বিপুল ভোটে জয়ী প্রার্থী সুমনা সরকার। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েব চ্যানেল YUGABIKSHON যুগবিক্ষণ.com এ। অবশেষে লেক টাউন থেকে সরল গত বছর মেসি সফরকে কেন্দ্র করে লেক টাউনে গড়ে ওঠা 70 ফুটের লিওনেল মেসির মূর্তি। দমকা হাওয়ায় মূর্তিটি বিপজ্জনকভাবে দুলতে থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল। এবার অবশেষে সোমবার সকাল থেকে 70 ফুট উঁচু এই মূর্তিটি সরানোর প্রক্রিয়া শুরু করেছিল প্রশাসন। দুপুরে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে মূর্তিটি সরিয়ে ট্রাকে তুলে নিয়ে যায় পূর্ত দপ্তর। আপাতত মূর্তিটি পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে থাকবে বলে জানা যাচ্ছে। পরবর্তীতে মূর্তিটি কোথায় রাখা হবে তা এখনো জানায়নি পূর্ত দপ্তর। এক্ষেত্রে মূর্তিটি ইকো পার্ক বা রবীন্দ্র সরোবর এর মধ্যে যে কোনো একটি স্থানে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। খাদ্য ভবনের ভিতরে 5 তলা থেকে নিচে পড়ে গেলেন এক শীর্ষ আধিকারিক। সোমবার তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আধিকারিকের মাথায়, চোখে, মুখে আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিভাবে তিনি পড়ে গেলেন তা স্পষ্ট নয়। খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব পদমর্যাদার এই আধিকারিকের নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তার মাথায়, চোখে, মুখে আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মেসি সফরকে কেন্দ্র করে যুব ভারতী কাণ্ডে গ্রেফতার হতে পারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবার গ্রেফতারির আশঙ্কায় সোমবার বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কিছুদিন আগেই বিধাননগর দক্ষিণ থানায় অরূপ সহ বেশ কিছু জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন আয়োজক শতদ্রু দত্ত। গত শনিবার তার অভিযোগের ভিত্তিতে